প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের একটি নতুন ক্লাসে। আমাদের আপনারা জানেন যে আসলে আমাদের কিন্তু দ্বিতীয় ব্যাচের যে জুম ক্লাস হবে, এই জুম ক্লাসটা কিন্তু সাধারণত আহ, বৃহস্পতিবারই হবে। হ্যাঁ, বৃহস্পতি মানে সারা সপ্তাহ জুড়ে যে ক্লাসগুলো আপনাদেরকে দেয়া হবে, আপনাদের সাধারণত রেকর্ড ক্লাস দেওয়া হবে, সেগুলোর সংশোধনী এবং সাধারণত আরো বিষয়গুলো আপনাদের বিভিন্ন সমস্যা, আঁকা কিসের সমস্যা, প্রত্যয়গত বিভিন্ন বিষয়ের সমস্যা, এগুলো নিয়ে সাধারণত আমরা বিশেষভাবে আলোচনা করব। আচ্ছা, আমার কথা কি একদম ক্লিয়ার শোনা যায় নাকি বেঁধে যাচ্ছে? ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, তাহলে আমরা দেরি না করি, আমরা শুরু করি আমাদের আজকের বিশেষ ক্লাস। আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা কোর্সের যে প্রাথমিকভাবে যে পরিস্থিতিগুলো সবাইকে নিতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব আজকের ক্লাসটিতে, এবং আপনাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো, আমি আগেও বলেছি আর এখনো বলছি যে সকল বিষয়ের প্রাথমিক জ্ঞানটা রাখতে হবে। যেরকম আপনি যে সকল বিষয়গুলো আপনার 18তম নিবন্ধনের যে সকল বিষয়গুলো বিশেষভাবে আহ, ছিল আপনাদের লিখিত পরীক্ষায়, তো এই লিখিত পরীক্ষায় যে সাবজেক্ট গুলো ছিল, যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানতে বলা হয়েছিল সিলেবাস অনুযায়ী, এগুলো সম্পর্কে প্রাথমিক ধারণাটা রাখতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আঁকা আঁকির বিষয় একটু বলি। এটা হলো যে কোনো একটি বিষয় আঁকতে দিবে। হ্যাঁ, এর আগে যারা হয়েছে, যারা এই পরীক্ষা দিয়েছেন, তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, সবকিছু মিলাই কি করতে হবে। এবং সবকিছু মিলে যে কাজটা করতে পারি, এই যে কোনো একটি বিষয় আঁকতে দিতে পারে। দেখা যাচ্ছে যে এরকম হতে পারে যে স্যাররা বসে আছেন, বললো যে আমার ফিগারটা একটু মানে স্ট্রাকচারটা ধরো বা লাইন ড্রয়িং করে দেখাও 5 মিনিটের মধ্যে, অথবা তুমি একটু ফল এঁকে দেখাও, অথবা তুমি ফলের নাম বলে দিল, বা বলে দিল যে আম, একটা মাছের ছবি এঁকে দেখাও, মাছের নাম বলে দিল, অথবা একটা ফুলের নাম বলে দিল, সেটা আঁকতে হতে পারে। তো এটা হলো ব্যাপার, হলো পরীক্ষা তো আমিও দিব, তাই না? তো বিষয় হচ্ছে যে সবকিছু মিলিয়ে আমি যে জিনিসটা আপনাদের মধ্যে দিয়ে দিতে চাচ্ছি সেটা হলো সঠিক যে জিনিসটা আসলে আসলে হবেটা কি সেইটা। তো যারা 1 বছর মেয়াদি বিশেষ করে কোর্স করেছেন তাদের জন্য বিষয়টা কিন্তু একটু কঠিন, কিন্তু যারা সাধারণত আহ এটা নিয়ে 4 বছর মেয়াদি কোর্স করেছে, ভার্সিটি পর্যায়ে বা আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছে, তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো সাধারণত খুব একটা অসুবিধার না। কারণ তারা কিন্তু আঁকা আঁকিতে কিন্তু স্মার্ট, এবং তারা কিন্তু মোটামুটি ভাবে সহজভাবে করে ফেলতে পারবে। কিন্তু আপনাদের জন্য কিন্তু এটা কিন্তু একটু জটিল বিষয়। তো ব্যাপারটা হলো সবকিছু মিলিয়ে আমরা যেটা করছি সেটা হলো আপনাদের এই কোর্সটাকে একটু সহজ করার জন্য। এটাকে আরো সহজ করে কিভাবে আপনারা সহজে উপস্থাপন করতে পারবেন তার কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে বিষয়টা হচ্ছে, যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো কি করতে হবে, আপনাদের কুইক ড্রয়িংটা বুঝতে হবে, বা যেটাকে আমরা র্যাপিড স্কেচ বা র্যাপিড ড্রয়িং বলে থাকি, এই বিষয়টা আপনাকে ভালো করে জানতে হবে। যখন স্যার আপনার কোনো কিছু আঁকতে বলবে, তখন আপনার হাতের স্পিড, আপনার লাইনের বলিষ্ঠতা, আপনার লাইনের ধরন দেখে যেন বুঝে নিতে পারেন যে না, আপনি কিছু জানেন। এবং আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা কি হয়, স্ট্রাকচার হয়। তো এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সাধারণত কাজ করতে হবে, তা না হলে কিন্তু সাধারণত সমস্যা। এখন স্ট্রাকচারটা কিভাবে কাজ করে সেটা তো আমি আপনাদের সাথে গতদিন ফুল আঁকানোতে বলে দিয়েছি, কিন্তু ওইটা কিন্তু খুব একটা ভালো করে নেওয়া নেওয়া হয়নি, জাস্ট একটা ডেমো ক্লাস আপনাদেরকে দেওয়া হয়েছে দ্বিতীয় ব্যাচের জন্য। তো সবকিছু মিলে যে কাজটা করতে হবে, আমাদের প্রাথমিক পর্যায়ে র্যাপিড স্কেচ বা র্যাপিড ড্রয়িংটা বুঝতে হবে। সেটা কিভাবে করতে হবে প্রত্যেকটা বিষয়ের, সেটা ফল ফুল বা হলো মাছ বা ফিগার, সবকিছু কিন্তু কুইক ড্রয়িংটা বুঝতে হবে, এবং এর সঠিক স্ট্রাকচারটা খুব সহজে ধরতে হবে, তাহলে কিন্তু সম্ভব। আপনাকে যে ওখানে আপনাকে যে আঁকতে বললে আপনাকে যে একটা সুন্দর বিষয় সেটা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এমনটা কিন্তু না, যেটা একেবারে পরিপূর্ণভাবে কি একটা মানুষ আঁকতে হবে না, একটা সুন্দর করে দেখা যাচ্ছে যে একটা মাছ আঁকতে হবে, সেটা কি আঁশ পাখনা সব সুন্দর করে দিতে হবে না। আপনি যখন আঁকাটা শুরু করবেন তখন প্রাথমিকভাবে দেখেই বুঝতে পারবেন যে আসলে আপনার দৌড় কতটুকু। সুতরাং এই জায়গাটা যদি একটু স্ট্রং করতে চান, এই জায়গাটা যদি স্ট্রং করা যায়, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। তাহলে চলুন আমরা কিভাবে এটাকে র্যাপিড স্কেচের মাধ্যমে খুবই সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আপনি উপস্থাপন করতে পারেন, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি।
আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে কিনা জি একটু স্যার। বলবেন? আচ্ছা, এই যে মানে মাঝে সমস্যা হয়ে গেছে কি, আমার ওই যে ফোনটা থেকে আমার হটস্পট কানেক্ট করা, সেই ফোনটায় ফোন এসেছে আর কি, সেই সঙ্গে সঙ্গে কেটে গেছে। আহ, এই জন্য আর কি দুঃখিত। আচ্ছা, মোটামুটি আমরা আবারও ঠিক করে ফেলেছি এখন। এবার শোনা যাচ্ছে কিনা? এবার কি শোনা যাচ্ছে, একটু জানাবেন প্লিজ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আহ, একটা শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ, জি স্যার, ওকে, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো কিভাবে এটাকে সহজভাবে উপস্থাপন করা যায়, এটা নিয়ে আমরা সাধারণত আলোচনা করবো। এখন সেটার জন্য আমরা কি করতে হবে, সেটার জন্য আপনাদের এখন কি করতে হবে? আপনাদের এখন অবশ্যই আপনাদের যে উপকরণগুলো লাগবে এখন কাজটি করার জন্য, সেটা হলো, হুম, আমি নিয়ে নিচ্ছি, দেখুন আমি একটা পেন্সিল নিয়ে নিচ্ছি। পেন্সিলটা এখানে অনেক বড় একটা বিষয়, কিন্তু যে কোন পেন্সিলটা আপনি ভাইবার সময় আসলে কোন পেন্সিলটা সাথে করে নিয়ে যাবেন, কোন পেন্সিলটা নিয়ে যাবেন সেটা বিষয়ে একটু বলি। দেখুন এখন আমি পেন্সিল নিয়েছি, কিন্তু কি নিয়েছি? স্কেচ পেন্সিল। এখানে হচ্ছে আর্ট লাইনের একটা পেন্সিল নিয়েছি। এখানে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে আপনারা যে কাজটা করতে, যদি শোনা না যায় অবশ্যই আপনারা কিন্তু সাউন্ড অন করে বলবেন যে শোনা যাচ্ছে না। এই মারিয়া শুনতে পাচ্ছে কিনা? মারিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? তাই কি? জি স্যার। খুব সুন্দর, ভেরি গুড। জি জি। জি স্যার। খেয়াল করুন যে আমি আর্ট লাইনের একটা পেন্সিল নিয়েছি, খেয়াল করুন ভালো করে। এর মাথাটা দেখুন কত সুচালু করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন কত সুচালু করে কেটে নিয়েছি। এটা কিন্তু আপনারা কি করবেন, যে কাজটা করবেন এরকম সুচালু করে কেটে নেবেন, কেটে নিয়ে সাথে নিয়ে যাবেন, এবং সাথে একটা এন্টি কাটারও নিয়ে যাবেন। যদি আপনাকে ফট করে আঁকতে বলে তখন কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার পেন্সিল থাকতে পারে। আপনাকে একটা যে কোনো, দেখা যাচ্ছে যে কোনো একটা পেন্সিল দিয়ে আপনাকে আঁকতে বলা হলো, তখন কিন্তু আপনি মানে ঝামেলায় পড়ে যাবেন। সুতরাং কি করতে হবে, আপনি একটা পেন্সিল নিয়ে যাবেন, সেই পেন্সিল দিয়ে আপনি কি করবেন, আঁকবেন। ঠিক আছে, বলবেন স্যার আমার নির্দিষ্ট পেন্সিল আছে। অথবা যদি যে পেন্সিল দিয়ে আপনাকে আঁকতে বলবে সেই পেন্সিল যদি আপনার পরিচিত পেন্সিল হয়ে যায়, তাহলে কিন্তু সহজ হয়ে গেল। ওকে, আমি দেখুন নিয়েছি হচ্ছে 8B একটা পেন্সিল, কিন্তু আপনারা এখানে 4B নেবেন সর্বোচ্চ। 4B বা 6B নিতে পারেন। তাছাড়া কিন্তু 2B দিয়ে করতে গেলে কিন্তু আবার আপনি মানে ওর লাইট বা ওর যে রিদমটা দেখাইতে পারবেন না। তো দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, মনে করুন আমি গতদিন আপনি দেখিয়েছিলাম ফুল কিভাবে করতে হবে, তাই না? যদি আমরা সেটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, তাহলে কি একটা বৃত্ত দিয়ে আমরা কি করলাম, একটা ফুল আঁকবো। দেখুন, একটা ওভাল শেপের একটা বৃত্ত এঁকেছি। এরপরে আমরা কি করেছি, এই আরেকটা ছোট বৃত্ত এঁকেছি, এবার এখান থেকে আমি এখন বলতে পারেন যে স্যার বৃত্ত আঁকা ছাড়া তো করাই যাচ্ছে না। হ্যাঁ, কি করতে হবে আপনাকে, এটা কিন্তু স্ট্রাকচার, এটা বোঝার জন্য কি করতে হবে, এটা বোঝার জন্য আপনাকে কিন্তু এভাবে আঁকতে হবে। আপনার সঠিকভাবে যদি আপনি ফুলটাকে উপস্থাপন করতে চান, তাহলে এভাবেই কিন্তু সাধারণত করতে হবে। খেয়াল করুন ভালো করে।
এইবার দেখুন এই লাইনগুলো কিন্তু খুবই হালকা হলো, কিন্তু এখানে আমি কি করলাম, এটা গাঢ় করে দিলাম। আর এটা গাঢ়টা তখনই হবে যখন আপনার কাছে কি থাকবে, আপনার কাছে যখন একটা হাই কোয়ালিটি পেন্সিল থাকবে। তখন হাই কোয়ালিটি পেন্সিল বলতে কি বোঝাচ্ছি, সেটা হতে পারে মনে করুন যে 4B বা 6B হতে পারে। যে 2B থাকে তাহলে কিন্তু আপনি এই রিদমটা দেখাইতে পারবেন না। যেখানে ডার্ক সেখানে ডার্ক দেখাতে পারবেন না, যেখানে লাইট সেখানে লাইট দেখাতে পারবেন না। লাইটটা আপনি পারবেন কিন্তু ডার্কটা দেখাইতে পারবেন না, এটা ঝামেলা হবে। ওকে, এবার দেখুন যদি আমরা এই যে বৃত্তটা দিয়ে এটা করলাম, আপনি যখন এইটা করবেন পরীক্ষা, আপনি যদি বলে যে না, আপনি একটু সূর্যমুখী ফুল এঁকে দেখান, যখন আপনি এইটা করবেন তখন আপনি ধরে নেবেন, তখন কিন্তু উনি ধরেই নেবেন যে না, উনি কিন্তু মোটামুটি ভাবে এটাকে আয়ত্ত করেছেন এবং বুঝতে পারছেন। Okay, এই দেখুন, এখান থেকে যদি আমরা এভাবে করি, এখান থেকে দুইটা করে ভাগ করে নিলাম, প্রত্যেকটা অংশকে দুইটা ভাগ করলাম। এখন সব পাশে একই রকম জায়গা হবে, সেরকম ভাবে ভাগ করে দিলাম। যে এখান থেকে এমন, আবার এখান থেকে এমন, এখান থেকে এমন, দেখতে পাচ্ছেন? ঠিক এভাবে। এবার যদি আমরা এটাকে প্রত্যেকটা পার্ট থেকে সুন্দর করে বের করে আনার চেষ্টা করি, এই দেখুন, প্রত্যেকটা পার্ট থেকে বের করে আনার চেষ্টা করছি, এই দেখুন। দেখেছেন? এই দেখুন, এইবার এর বাইরের যে নিচের যে অংশটুকু ছিল পাপড়ির ডাবল পাপড়ি, সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এই দেখুন। তবে এখানে প্রত্যেকটা জায়গা কিন্তু হার্ড করে করবেন না, সেই রিদমটা আপনাকে বোঝাচ্ছি। যদি রিদম ঠিক থাকে আপনার ড্রয়িং এর মধ্যে, তাহলে কিন্তু আপনি ওখানে সিলেক্টেড হয়ে যাবেন। এটা মাথায় রাখবেন। এই দেখুন, এখান থেকে যে রেখার মধ্যে যে রিদমটা, অর্থাৎ দেখুন আমি খেয়াল করুন ভালো করে, যে আমি এই পাপড়িটা করলাম একটা লাইট একটা ডার্ক দিয়ে কিন্তু করা, কিন্তু কোনটা ডার্ক হবে কোনটা লাইট হবে এটা আপনি প্র্যাকটিস করতে করতে বুঝবেন। এই যারা হচ্ছে পরীক্ষার রেজাল্ট দেওয়ার আশায় বসে আছেন, তাদের কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। এটা আমি বলে রাখলাম। দেখেন, অনেকে ভাবছে ভাইবা পরীক্ষায় যে সহজ হবে, যে ওখানে গেলেই পাস, এরকম যারা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন। সুতরাং ভাইভাতে কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হবে, কেন বলি, সেটা হচ্ছে দেখুন বাংলাদেশে চলমান বন্যার কারণে কিন্তু অনেক জেলায় অনেক খাতা গিয়েছিল, সেগুলো আসলে হয়তোবা, দেখুন কি জানেন, সেগুলো হয়তোবা সেই খাতাগুলো কেউ কিছু বলছে না, কিন্তু অনেক খাতা কিন্তু সাধারণত হারিয়ে গিয়েছে বা পাওয়া যাচ্ছে না, এই ধরনের নিউজ আছে। সুতরাং এখানে যে জিনিসটা হবে, দেখা যাচ্ছে যে আপনি ওই কাতারে পড়ে গেলেন, দেখা যাচ্ছে আপনাকে পাস করিয়ে দিল, বলা হলো না ভাইভাতে যে টেস্ট করে ভালো করে তাদেরকে আমরা এরকম সিলেক্ট করে দেবো, যদি এরকম হয়। আমি এটা হবে বলছি না, এটা হতেও পারে। যদি এরকম হয় তাহলে আপনি ধরে রাখেন যে, যদি আপনি, অনেকে ভাবছে যে তাহলে, তো এরকমটা কিন্তু ভাবছেই না অনেকে, যদি এরকম হয় তখন কিন্তু আপনি বললো বিপদে পড়ে যাবেন বা আপনারা বিপদে পড়ে যাবেন। সুতরাং কি হবে না হবে এত কিছু না ভেবে প্র্যাকটিস করাটাই সবচেয়ে বেটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখুন এখান থেকে আমরা পাতাটা আঁকবো, খুব ভালো করে খেয়াল করবেন। আমি একটু এটা যদি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, পাতাটা খুব ভালো করে খেয়াল করবেন। এখান থেকে আমি এই দিলাম, দিলাম তো, এখান থেকে সামান্য নিচ থেকে নিয়ে আমি এই দিলাম। এবার এখান থেকে সোজা করে তুলে উঁচু করে নিয়ে এখান থেকে এই, ভালো করে খেয়াল করুন যে কোথাও আমি কি করলাম, ডার্ক করলাম, কোথাও কি লাইট করলাম, কিন্তু কোথায় ডার্ক করছি কোথায় লাইট করছি এই জিনিসটা তো আপনাকে বুঝতে হবে। কেন ডার্ক হলো সেটাও বুঝতে হবে। তো খেয়াল করুন, দেখুন ভালো করে। এই যে পাতাটা আমি আঁকলাম, এখন এই পাতার এক সাইড থেকে আমরা দেখছি, সুতরাং এক সাইড থেকে আমরা এরকম ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই দেখুন, আপনি চাইলে এর এই সাইডটা সামান্য দেখিয়ে দিতে পারেন, এই যে সামান্য দেখিয়ে দিতে পারেন। হুম। আবার দেখা যাচ্ছে যদি এখান থেকে আর একটা পাতা আমরা দেই, দেখুন ভালো করে, এরকম সামান্য নিচ থেকে নিয়ে
এইরকম ভাবে, এই যে, এই যে, দেখেছেন? হালকা করে। এখন এই যে পাতাটা আমি এভাবে করলাম, আপনারা চাইলে কি, আপনারা থাকলে কি করতেন? এটা সরাসরি দেখা যাচ্ছে যে এভাবে দিয়ে এখান থেকে এমন, এপাশ থেকে এমন হার্ড করে করে ফেলতেন না, কিন্তু হার্ড করে করা যাবে না। এটা কি করতে হবে? এই যে জায়গা ডার্ক হবে, এর এখানটা ডার্ক হবে, এখানটা লাইট হবে, এখানে ডার্ক হবে, আবার এখানে লাইট হবে। ঠিক আছে? যার ড্রয়িং এর মধ্যে রিদম যত বেশি, তার আঁকা তত বেশি ভালো। হ্যাঁ, এটা ধরে নেওয়া হয় তত বেশি জীবন্ত হবে। এখান থেকে এমন হবে, এখান থেকে নিয়ে এখানে ডার্ক হবে, আবার এখান থেকে নিয়ে হালকা হয়, আবার এখানে ডার্ক হবে, আবার এখান থেকে নিয়ে এখানে ডার্ক হবে, এখানে সম্পূর্ণ ডার্ক, এখানে ডার্ক। ভালো খেয়াল খেয়াল করুন তো, এই জায়গাটা কিন্তু লাইট পড়েছে, এই জন্য এই জায়গাটা কিন্তু এরকম হয়ে গেল। আবার দেখা যায় এখান থেকে এমন, আবার এখান থেকে এমন, আবার এখান থেকে এরকম। এই দেখুন, এই যে, এই যে রিদম গুলো, এগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। তখন আপনার এখানটা ডার্ক হলো, এই সাইডটা ডার্ক হলো, লাইট হলো, মানে আমার লাইটটা পড়ছে এই দিক থেকে। সুতরাং এইগুলো কিন্তু ভালো করে বোঝাইতে হবে, দেখাইতে হবে। যত আপনি এভাবে করবেন ততই কিন্তু বিষয়টা রিয়েলিস্টিক হবে। আবার দেখা যায় হৃদয়ম ছাড়া, আমি বারবার বলছি, হৃদয়ম ছাড়া কিন্তু আপনার ছবিটি কখনোই জীবন্ত হবে না, আর কখনোই এক্সামিনার পছন্দ করবে না। এটা মাথায় রাখবেন। এই দেখুন, জাস্ট অল্প একটু শেড দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসুন। দেখুন এই যে জায়গাটা আমি করলাম, এটা এই জায়গাটা একটু হালকা করে, এখান তো মনে হয় যেহেতু আপনারা সূর্যমুখী দেখেছেন, যেখানে যে ডিজাইনটা হয়, আপনি সহজে এটা এভাবে করে ফেলতে পারেন। এভাবে অল্প একটু এরকম করে লাইন দিয়ে এরকম ভাবে দেখে ফেলতে করে করে ফেলতে পারেন। ঠিক আছে? এইবার স্কেচ করতে বলা মানে এখানে কিন্তু খুব কঠিন জিনিস আপনাকে স্কেচ করতে দিবে না, এটা মাথায় রাখবেন। খুব কঠিন জিনিস আপনাকে স্কেচ করতে দিবে না, সহজ জিনিস। এবার ধরুন আমরা যদি একটা কি করি, আমরা যদি একটা ফুল আঁকি, কি ফুল আঁকবো? আরেকটা ফুল, সেটা হলো জবা ফুল। খেয়াল করুন ভালো করে, ঠিক মাঝখানটা নির্বাচন করতে হবে। বৃত্ত ছাড়া কিন্তু এগুলো হবেই না। যারা মাস্টার আর্টিস্ট আছেন তারা কি বলেন জানেন? তারা বলেন হলো, যদি তুমি ছবি আঁকা শিখতে চাও তাহলে বৃত্ত শেখো আগে। হ্যাঁ, মূল গোড়া থেকে শিখতে হলে। কিন্তু আবার দেখা যায় এটা কিন্তু, যদি গোড়া থেকে শিখতে চান তখন, কিন্তু এটা যদি আপনি কি করেন, আপনি যদি মনে করেন যে এই যেরকম আপনাদের নিবন্ধন পরীক্ষা, সেখানে কি ফুল টুল আঁকা পড়ে? না, পড়ে না কিন্তু। সুতরাং ওখানে কিন্তু অতটা প্র্যাকটিস না করলেও হয় ওখান থেকে, যদিও এটা প্রাথমিকভাবে আপনার জানতে হবে। হ্যাঁ, সেই জন্য ওখানে কিন্তু অতটা ভালো করে এসবগুলো দেখানো হয় না। সুতরাং মেন যে বিষয়গুলো সেগুলো নিয়ে সাধারণত আলোচনা করা হয়। খেয়াল করুন, আমি কিন্তু সব জায়গাতে কি করে নিই, সব জায়গাতেই ডার্ক করে নিই, এবার সব জায়গাতে লাইট করে নিই। এটা ভালো করে মাথায় রাখবেন। দেখুন ভালো করে, কিছু কিছু জায়গাতে ডার্ক করলাম, কিছু কিছু জায়গাতে লাইট করলাম। এইটা যদি আপনার বোঝা যায়, তাহলে কিন্তু খুব সহজেই করা যাবে। হ্যাঁ, দেখুন যেখান থেকে যেখান থেকে ভাঁজ পড়েছে, সেখান থেকে সেখান থেকে আমি একটু ছোট্ট করে লাইন দিয়ে এটা বুঝিয়ে দিলাম। এই দেখুন, খেয়াল করুন ভালো। এই দেখুন, এইখান থেকে এই দেখুন। দেখুন এখান থেকে কিন্তু 4 মিনিট পরে জুমটা কিন্তু বন্ধ হবে। হ্যাঁ, 4 মিনিট, হ্যাঁ 4 মিনিট পরে বন্ধ হবে। হলে আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, তখন আপনারা আবার যুক্ত হবেন। ওকে, এখান থেকে দেখুন, এখান থেকে এমন, এখান থেকে এমন, এখান থেকে এই যে, দেখেছেন নিশ্চয়ই? এইবার এর মাঝখানের যে ফুলটা থাকে, মাঝখানের যে ফুলটা থাকে বা যে ডিজাইনটা থাকে, সেটা হলো এইভাবে করে নিয়ে এই করে দিলাম। দেখেছেন? মাথাটা কিন্তু চিকন হবে, এবং এই যে জায়গাটা একটা, এগুলো কিন্তু এরকম করে সাইডে এরকম হবে, এখান থেকে এরকম হবে। আর সবচেয়ে বড় কথা হলো, কালকে একটা কাজ করবেন আগামীকাল। এখন তো মোটামুটি সূর্যমুখী ফুল পাবেন না, তবে নেটে সার্চ করে দেখে নিতে পারবেন। অথবা আপনারা যেটা কাজ করতে পারেন সেটা হলো, সরাসরি জবা ফুলটা কোথায় হয় সেটা নিয়ে এসে দেখা। আর সবচেয়ে বড় কথা, আর একটা কথা বলি, সেটা হলো যে সকল ফুল সাধারণত আমরা ব্যবহার করি না বা আমাদের সম্মুখে আসে না সাধারণত, এই সকল ফুল কিন্তু দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে না। আর যদি সেটা করে, সেটা তো ধরে নেবেন আপনার ভাগ্য। এবার এখান থেকে এমন, এখান থেকে সামান্য এরকম করে দিয়ে এখান থেকে এমন। এইবার এখান থেকে সোজা নিচের দিকে আসে, এইভাবে নিচের দিকে এসে এখান থেকে এমন, এইভাবে একটা ঘুরায় এখান থেকে এই, দেখেছেন নিশ্চয়ই? এবার এইখান থেকে একটা পাতা দিতে হবে। পাতাটা কিভাবে দেবেন? পাতা দেওয়ার নিয়ম কিন্তু শিখিয়ে দিয়েছি, যে প্রত্যেকটা লাইনে কিন্তু রিদম থাকতে হবে।
তা না হলে কিন্তু এখান থেকে এমন দিলাম, এখান থেকে এমন, তা না হলে কিন্তু আপনি কি করতে পারবেন না, এটা ভালো করতে পারবেন না, ন্যাচারাল হবে না। তুমি খেয়াল করো, দেখেছেন? এই দেখুন খুব সহজে কিন্তু পাতাটা আমি করে ফেললাম। তাহলে কি করতে হবে, এটা কিন্তু ভালো করে দেখতে হবে, যত ভালো করে দেখবেন তত ভালো হবে। আবার দেখা যায় আপনি যদি মনে করেন যে আপনি শাপলা ফুল আঁকবেন, তখন কেমন করে আঁকবেন? আবারও বৃত্ত আঁকবেন, মানে বৃত্ত ছাড়া কিন্তু হবেই না। তাহলে কি হবে, এখান থেকে এমন, এখান থেকে এমন, আর আগামী দিন থেকে সবাই ঠিক আগে চলে আসবেন। আগে চলে আসলে তখন আগে থেকে আমরা আলোচনা করা শুরু করব। এখান থেকে এই দেখুন, এখান থেকে এমন, এখান থেকে এমন। যেহেতু সরি, বৃহস্পতিবার একটা করে জুম ক্লাস হবে, তোমরা সবাই একটু সেটাকে মেনটেন করার চেষ্টা করবে। এখানে একটা বৃত্ত দিলাম, দেখেছেন? বৃত্ত ছাড়া কি কোনো কিছু হচ্ছে? হচ্ছে না। কিন্তু এবারে এটাকে ম্যানেজ করে করে ফেলতে হবে। হ্যাঁ, কিভাবে ম্যানেজ করব দেখুন। এখান থেকে সুন্দর টেনে এসে এই জায়গাটা আমরা বলবো, এখান থেকে টেনে নিয়ে এসে এখান থেকে সুন্দর করে এমন দিই। আবার এখান থেকে নিয়ে যে এই, এখান থেকে নিয়ে যে এই। আজকে অনেকে কিন্তু অনুপস্থিত আছে, অনুপস্থিত আছে বুঝলাম না কেন। হয়তো সবাই বুঝে উঠতে পারেনি যে দ্বিতীয় ব্যাচের জুম ক্লাস সাধারণত বৃহস্পতিবার হবে। এই দেখুন, আর কিন্তু 1 মিনিট 14 সেকেন্ড পরে অফ হবে। হ্যাঁ, তারপর আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে যুক্ত হবে। এই দেখুন, এভাবে আঁকবেন, এভাবে এঁকে আমাকে ক্লাসের মধ্যে দেখাবেন, তারপরে ভুল টুল গুলো আমি সুন্দর করে দেখিয়ে দেবো। এই যে দেখুন, এখান থেকে সামান্য একটা তুলে দিলাম, এখান থেকে একটা, এই যে দেখুন। দিয়ে এবার এখান নিচ থেকে এখান থেকে ঠিক একইভাবে এখান থেকে এমন দিলাম। জাস্ট পাতাটা যেমন হয়, মানে পাতা পাতা বলছি, পাপড়িটা যেমন হয়, এই দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ডার্ক করে দিলাম। এটাকে ডার্ক করে ফেলতে হবে, এটাকে ডার্ক করে ফেলতে হবে। যখন আপনি, মেন কথা হলো, এর যে গঠনটা আমি আপনাকে দেখালাম, ভেতরে একটা স্ট্রাকচার দেখালাম, এই স্ট্রাকচার যত আপনি সুন্দর করে বোঝাইতে পারবেন, ততই কিন্তু আপনি ফটাফট একে, আপনি এত সময় দিবে দিবে না, কিন্তু প্রথমে আপনি কতটুকু পারলেন না পারলেন সেটা দেখেই কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে? ওকে। তো এই ছিল আজকে 3টা ফুল শেখানো। তো সবকিছু মিলিয়ে আহ আপনারা যেটা করবেন সেটা হলো বাসায় খাতা কিনে ফেলেন সুন্দর করে। আমি নিয়েছি কার্ড পেপার, আপনারা সেটা নিতে পারেন। সাধারণত আর্ট পেপার কিনতে পারেন। আর কি করবেন, এই যে আর্ট লাইনের যে পেন্সিলটা আমি দেখাচ্ছি, এই পেন্সিল আর নিতে পারেন, অথবা পেট পেন্সিল